উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনই ছাত্রী আত্মহত্যা, শোকের ছায়া পরিবারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কারকবেরিয়া গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আজ সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে কোতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি মেয়েটি পড়াশোনায় ভালোই ছিল, তবে গতকাল থেকেই তার শারীরিক অসুস্থতা ছিল। তবে কী কারণে যে এমন চরম সিদ্ধান্ত নিল তা কেউ বুঝে উঠতে পারছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 1.5 বছর আগে ওই ছাত্রীর বাবা একই ঘরে আত্মহত্যা করেছিলেন। এই ঘটনা ফের পরিবারকে শোকস্তব্ধ করে দিয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কোতলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার। শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা এই ঘটনায় মর্মাহত। পরীক্ষার দিন এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপে বা পারিবারিক কারণে অনেক সময় পরীক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নেয়। তাই অভিভাবকদের তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরীর খারাপ ছিল গতকাল, আমি ওনার মামা গতকাল আমাকে ফোন করলো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, গা বমি করছে এরকম, বা জ্বর হালকা আছে, ভিতর ধরপড় করছে। দিয়ে আমি ওকে ভাগ্নিকে ডাক্তার দেখিয়ে বিকালের দিকে আবার কারক বেড়েই ওর বাড়িতে রেখে আসি। হ্যাঁ, আজকে পরীক্ষা ছিল, ওই হয়তো সারা বছর পড়াশোনা করেছে, এই পরীক্ষার সময় শরীর খারাপ, এইসব টেনশনই একটা কিছু অঘটন ঘটেছে। বর্ষাতে। সমীর মন্ডল। বর্ষাদের মামা। আমার বাড়ি বর্ষাদের বাড়ি হচ্ছে কারকবেরিয়া। টানাদিঘি হাই স্কুল। উনি ছিলেন টানাদিঘি হাই স্কুল, ভাইজির নাম বর্ষা দে। পড়াশোনা খুব বুদ্ধিমান ছিল, স্কলারশিপে পেয়েছিল। তো পড়ার টেনশনেতে বিশাল একটা সমস্যা দেখা দিয়েছিল যে কি করে আমি পরীক্ষা পাস করতে পারবো না পারবো এরকম ভাব। তো কাউকে কিছু হয়নি প্রথম বাড়িতে। 4:30-5টার সময় উঠেছে, মুখ দিয়েছে, নিজের জমিতে পড়াশোনার বই নিয়ে বসেছে। হঠাৎ তার মধ্যেই অন্যভাবে গিয়ে লাগিয়ে দিয়ে গলায় দড়ি নিয়ে নিয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে মিড ড্রেসিংয়ের মধ্যে নামিয়ে দিয়েছিলাম লক ভেঙে, দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি বগুড়া হসপিটাল। তারপরে ডাক্তারবাবু দেখলেন, বললেন না, ডেথ হয়ে গেছে। কাকু নাম সুভাষ দে। দেখুন, এক নম্বর যেহেতু এটা খুবই প্যাথেটিক ঘটনা, তার কারণ একটি বাচ্চা মেয়ে সেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজ থেকে পরীক্ষা ছিল। এই পরীক্ষার আগের রাত্রিতে শুনলাম নাকি যে সুসাইড করেছে। এটা খুবই প্যাথেটিক। ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব ওরা আত্মার যেন শান্তি হয়। আর বাড়ির লোকের কাছে আমি, বাড়ির প্রত্যেকটি যারা সদস্য আছে তাদের কাছে আমি একটা আবেদন করব, আমরা সবসময় বাড়ির পাশে আছি, সাথে আছি। আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করতে সবসময় রাজি আছি। তার কারণ বাচ্চা মেয়ে এবং তার বাবা নেই, এটা খুবই আমার খারাপ লাগলো। তবে আমরা পরিবারের পাশে সবসময় আছি।